কি পরিমাণ ভালোবাসেন আমার আপনার নবী তার উম্মত রে। আরে মদিনার জমিনের ভিতরে একদিন নয়, আরে 2 দিন নয়, আরে 3 দিন হলো গোটা মদিনার ভিতরে আমার আপনার নবীকে তালাশ করে পাওয়া যায় না। সাহাবায়ে ইকরাম পাগল হয়ে গেল, নবী নাই, নবী নাই। আরে 3 দিন হলো মদিনার কোনো চুলায় আগুন জ্বলে না। মদিনার মেয়েরা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, মদিনার ভিতরে কান্নার রোল পড়ে গেছে। সাহাবায়ে ইকরাম পাগলের মতো মদিনার অলি গলিতে ঘোরে আর দেখে বলি, আমার নবী কই, আমার নবী কই। গোটা মদিনার ভিতরে আমার নবীরে তালাশ করে পাওয়া যায় না। মদিনার শিশু বাচ্চাগুলা মায়ের স্তনে মুখ লাগান বন্ধ করে দিয়েছে। মদিনার শিশু বাচ্চাগুলা মায়ের স্তনের দুধ পান করে না। মদিনার সকল মানুষেরা পাগল পারা হয়ে গেছে। এদিকে খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর ফারুক বড় তরবারি লইয়া মদিনার অলি গলিতে ঘোরে আর বেঈমানের বাচ্চাদেরকে ডাক দেয়া বলে, বেঈমানের বাচ্চারা শোন, আমার নবী কই, আমার নবী কই। আজকে 3 দিন হলো গোটা মদিনার ভিতরে আমি ঘুরে ঘুরে আমার মায়ার নবীরে আমি পাই না। এ মদিনার বেঈমানের বাচ্চারা শোন, আমার নবীরে যদি আমি না পাই, আমি ওমরের তরবারির হাত থেকে একজনও বাঁচতে পারবি না। ওমর আবার তরবারি লইয়া মদিনার অলি গলিতে গড়ি আর বেঈমানের বাচ্চাদেরকে অহংকার দেয়। এদিকে হযরতে আবু বকর, হযরতে ওসমান হাঁটি হাঁটি পাও করে, হাঁটি হাঁটি পাও করে ওমরের কাছে এসে বলে, ওমর রে, পাগলামিটা একটু কম করে কর, পাগলামিটা একটু কম করে কর। চলো যাই আমরা 4 জন সাহাবী মিলে দেখি মদিনার কোনো রাস্তায়, মদিনার কোনো জায়গায় আমার নবীরে দেখি তালাশ করে পাওয়া যায় কিনা। হযরতে আবু বকর, হযরতে আলী, হযরতে ওসমান 4 জন সাহাবী গোটা মদিনার ভিতরে ঘুরে 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 যখন আমার নবীরে না পাওয়া গেল, মদিনার বাইরে একটা পাহাড় ছিল, সেই পাহাড়ের নিকটে যাওয়ার পর দেখতেছেন একটা উটের রাখাল উট লালন পালন করে, উট লালন পালন করে। উটের রাখালের কাছে গিয়ে বলে, রাখাল ভাই, এই দিক দিয়া আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নামে কোন লোকটিকে কি যাইতে দেখেছো? উটের রাখাল ডাক দে বলে, ভাইজান। উটের রাখাল ডাক দে বলে, ভাই আপনারা কারা? আপনাদের আমি চিনি না, তবে মোহাম্মদকে তাও আমি জানি না। তবে কি আপনি আমার একটা উপকার করে দিতে পারবেন? বলে, কি উপকার? বলে, আজকে 3 দিন হলো এই পাহাড়ের গর্তের ভিতরে কে যেন কান্না করে, তার কান্নার কারণে আমার উটগুলো ঘাসে মুখ লাগাই না, আবার উটগুলো ঘাসে মুখ লাগাই না। এইভাবে যদি চলতে থাকে তাহলে পারে 2-1 দিনের ভিতরে আমার সকল উটগুলো মারা যাবে। মেহেরবানি করে ভাইরা যদি ওই লোকটাকে গর্তে থেকে উঠাইতে পারেন তাহলে আমার উটগুলো বাঁচবে, আর যদি তারে গর্ত থেকে না উঠাইতে পারেন আমার উটগুলো না খেয়ে মারা যাবে। ওমর চিন্তা করেন, এমন মানুষ, এমন দরদি মানুষ, এমন মায়ার মানুষ আমার নবী ছাড়া কেউ হবে না, কেউ হবে না। ওমর দৌড়ায়, আবু বকর দৌড়ায়, আলী দৌড়ায়, ওসমান দৌড়ায়, হাঁটি হাঁটি পাও করে সেই মদিনার গর্তের ভিতরে তাকায় দেখতেছেন দুনিয়ার আর কেউ নয়, দুনিয়ার আর কেউ নয়, আবার আপনার নবী রাহমাতাল লিল আলামিন, দো জাহানের পয়গম্বর সেজদায় পড়ে কাঁদতেছে, রব্বি হাবলি ইয়া উম্মতি বলিয়া। নবী আমার গর্তের ভিতরে কান্দে,
হযরতে আবু বকর গর্তের নিকটে দাঁড়ায় নবীকে ডেকে ডেকে বলে, নবী হো, ও পয়গম্বর, আমি আবু বকর আজকে 3 দিন হলো গোটা মদিনার ভিতরে আপনারে খুঁজি গো পয়গম্বর, কিন্তু গোটা মদিনার ভিতরে খুঁজে খুঁজে আপনারে পাই না। আবু বকর, আপনাকে হারায়া আমি বেঁচে থাকতে পারবো না। নবী গো, আপনি এখানে সেজদায় লুটে পড়ছেন, আমি আবু বকর আপনারে মহাব্বত করি, ভালোবাসি গো পয়গম্বর, আপনি সেজদা থেকে মাথা উঠান। আমি আবু বকর আমার লাইফে, আমার জীবনে আমি যত আমল করছি, যত নেকি ইনকাম করছি, সব নেকিগুলো আপনার গুনাহগার উম্মতরে দিয়া দিলাম। নবী, আপনি সেজদা থেকে মাথা উঠান। নবী আমার সেজদা থেকে মাথা উঠান না। আবু বকরের নেকি এত বেশি, এমন বেশি, এমন বেশি, গোটা পৃথিবীর মানুষের নেকি যদি এক দাড়ি পাল্লাই রাখা হয়, আর আবু বকরের নেকি যদি এক দাড়ি পাল্লাই রাখা হয়, আবু বকরের নেকি আল্লাহর দরবারে বাড়ি হয়ে যাবে। সেই আবু বকর ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর, আপনি গর্তের ভিতরে উম্মতের জন্য কাঁদবেন না। আমি আবু বকর আমার লাইফে, আমার জীবনে আমি যত আমল করছি, সব আমল আপনার গুনাহগার উম্মতরে দিয়া দিলাম। তবু নবী আমার সেজদা থেকে মাথা উঠাই না। নবী সেজদায় পড়ে শুধু উম্মতের জন্য কান্দে, উম্মতের জন্য কান্দে। এমন সময় আবু বকর ফেল হয়ে গেল। ওসমান গর্তের নিকটে দাঁড়ায় ডাক দেওয়ালে, নবী গো, আমি ওসমানও আপনারে মোহাব্বত করি, ভালোবাসি, আদর করি গো পয়গম্বর, আমি ওসমানও আপনারে ছাড়া আমি থাকতে পারবো না। নবী গো, আমি আপনার কান্না সইতে পারি না, সইতে পারি না। আমি ওসমান আমার লাইফে, আমার জীবনে আমি যত নেকি ইনকাম করেছি, সব নেকি আপনার গুনাহগার উম্মতরে দিয়া দিলাম। তবু নবী গো, আপনি সেজদা থেকে মাথা উঠান। নবী আমার সেজদা থেকে মাথা উঠাই না। আমার নবী শুধু সেজদায় পড়ে উম্মতের জন্য কান্দে, উম্মতের জন্য কান্দতেছেন। এমন সময় ওসমানও ফেল হয়ে গেল। এবার গর্তের নিকটে হযরতে ওমর দাঁড়ায় গেল। ওমর ডেকে বলে, নবী গো, আমি ওমরও আপনারে মহব্বত করি, ভালোবাসি, আমি ওমরও আপনার কান্না সইতে পারি না। আমি ওমর, আমার জীবনটা তো বেঈমানের পথে ব্যয় হয়ে গেছে, আমার অর্ধেক লাইফটা তো আমি কাফের ছিলাম, মুসলমান হতে পারি নাই। আমি আসছিলাম আপনার মাথা নেওয়ার জন্য, কিন্তু মাথা নিতে আইসা আমার নিজের মাথাটাই আপনারে দিয়ে দিছি গো পয়গম্বর। নবী গো, আমার অর্ধেক জীবনে, আমার অর্ধেক লাইফে আমি যত নেকি ইনকাম করছি, সব নেকি আপনার গুনাহগার উম্মতরে দিয়া দিলাম। তবু নবী গো, আপনি সেজদা থেকে মাথা উঠান। নবী আমার সেজদা থেকে মাথা উঠাই না। আমার নবী শুধু সেজদাই পড়িয়া গুনগুনাইয়া গুনগুনাইয়া উম্মতের জন্য কান্না করতেছেন, উম্মতের জন্য কান্না করতেছে। আবু বকর ফেল হয়ে গেল, ওসমান ফেল হয়ে গেল, হযরত ওমর ফেল হয়ে গেল। আলী গর্তের নিকটে দাঁড়ায় ডাক দেয়া বলতেছে, নবী গো, আপনি সেজদা থেকে মাথা উঠান। আমি আলী আপনারে মহব্বত করি, ভালোবাসি গো পয়গম্বর, আমি আপনার কান্না সইতে পারি না, আমি আপনার কান্না সইতে পারি না। আপনি সেজদা থেকে মাথা উঠান। আমি আমার আলীর লাইফে যত আমল করছি, নেকি ইনকাম করছি, সব নেকিগুলা আপনার গুনাহগার উম্মতরে দিয়া দিলাম। তবু নবী গো, আপনি সেজদা থেকে মাথা উঠান। নবী আমার সেজদা থেকে মাথা উঠাই না। এমন সময় 4 জন সাহাবী যখন নবীকে গর্ত থেকে উঠাইতে পারল না, এমন সময় হযরত আবু বকর, হযরত ওসমান ডাক দিয়ে বলে, ভাই ওমর, ও ভাই আলী, এইভাবে মায়ার নবীকে এই গর্ত থেকে উঠানো সম্ভব হবে না, তাহলে কেমনে নবীরে গর্ত থেকে উঠাইব? এমন সবাই হযরত আবু বকর পরামর্শ দেয় যে নবীজির কন্যা, নবীজির কলিজার টুকরা ফাতেমা সারা
আল্লাহর পয়গম্বরকে গর্ত থেকে উঠানো সম্ভব হবে না। চারজন সাহাবী হাঁটি হাঁটি পাও করে বন্ধুরা আমার ফাতেমার বাড়ির দিকে রওনা। ফাতেমার বাড়িতে যাওয়ার পর হযরত আবু বকর, হযরত ওসমান, হযরত ওমর তিনজন সাহাবী ফাতেমার ঘরের দরজায় দাঁড়ায় গেছে। ফাতেমার স্বামী হযরতে আলী ঘরের ভিতরে যাইয়া ফাতেমারে জড়ায় ধরছে আর হাউমাউ করে যখন কান্না করে ফাতেমার ডাক দে বলে, স্বামী আমার আর বুঝতে বাকি নাই, মনে হয় বেঈমানের বাচ্চারা আমার আব্বারে মাইরা ফেলছে। আলী ডাক দে বলে, বিবি আমার, না না, বেঈমানের বাচ্চারা আমার নবীরে মারে না। তাহলে পরে আমার আব্বাজান কোথায়? বলে, বিবি রে, তোমার আব্বাজান আমার নবী ওই মদিনার পাহাড়ের গর্তের ভিতরে সেজদায় পড়ে উম্মতের জন্য শুধু কান্না করে, উম্মতের জন্য কান্না করে। চলো যাই, আমরা চারজন সাহাবী মিলে নবীরে গর্ত থেকে উঠাইতে পারি নাই, চলো যাই, চেষ্টা করে দেখি তোমার আব্বারে তুমি গর্ত থেকে উঠাইতে পারো কিনা। ফাতেমা দৌড় মারছে মদিনার পাহাড়ের দিকে। হাঁটি হাঁটি জঙ্গলের ভিতর দিয়া ফাতেমা চলে গেল পাহাড়ের দিকে। পাহাড়ের গর্তের কিনারে দাঁড়ায়া ফাতেমা ডেকে ডেকে বলে, আব্বা গো, আজকে 3 দিন হলো কোনো খানা খাই না, আজকে 3 দিন হলো ঘুমাই না। তোমার কলিজার টুকরা নাতি হাসান আর হুসাইন, তারা আপনারে নিয়ে টেনশনে আছে, চিন্তিত আছে, তারা খাবার মুখে দেয় না। ও আব্বা জান, আপনি কান্না বন্ধ করেন, আপনার তো মা নাই, আপনার তো বাবা নাই, আপনি বড় ইতিম গো আব্বা, আপনি সেজদা থেকে মাথা উঠান। আমি ফাতেমা আমার লাইফে, আমার জীবনে আমি যত আমল করছি, যত নেকি ইনকাম করছি, সব নেকিগুলো আপনার গুনাহগার উম্মতরে দিয়া দিলাম, তবু আব্বা গো আপনি সেজদা থেকে মাথা উঠান। নবী আমার সেজদা থেকে মাথা উঠান না। আমার নবী শুধু গর্তের ভিতরে হাউমাউ করে কান্দে। ফাতেমা এবার 2টা হাত মালিকের দরবারে বাড়ায় দিয়া ডাক দেয়া বলে, মালিক, আল্লাহ গো, আমার আব্বারে তুমি আর কত কান্দাইবা। ও আল্লাহ, আমার আব্বার তো মা নাই, বাবা নাই, আমার আব্বা তো ইতিম, আমার আব্বারে তুমি আর কত কান্দাইবা। আমার আব্বা হাসরের ময়দানে কাঁদবে। ও আল্লাহ, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছে, তাইফের ময়দানে রক্ত জড়াইছে, আমার আব্বারে আর তুমি কান্দাইও না গো মালিক, আর কান্দাইও না। ও আল্লাহ, আমার 2টা কলিজার টুকরা সন্তান আছে, হাসান আর হুসাইন, আমার আব্বারের সেজদা থেকে মাথা উঠাইতে কও। আল্লাহ তোমাকে খুশি করার জন্য, তোমাকে পাওয়ার জন্য আমার 2টা কলিজার টুকরা সন্তান হাসান আর হুসাইনকে আল্লাহ তোমার রাস্তায় কোরবানি করে দেব, তবু আল্লাহ আপনি আমার আব্বারে সেজদা থেকে মাথা উঠাইতে কও। এমন সময় আমার আল্লাহ আসমান থেকে আর সইতে পারে না, আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিল, জিবরাইল তুই কোথায়? বলে, আমি সিদরাতুল মুনতাহায়। আর সিদরাতুল মুনতাহায় থাকবি না রে জিবরাইল। ও জিবরাইল, যা তাড়াতাড়ি যা, আমি আমার বন্ধুরে না বানাইলে আসমান বানাইতাম না, সূর্য বানাইতাম না, জমিন বানাইতাম না, তারকা বানাইতাম না, কুল কায়নাত আমি আল্লাহ কিছুই বানাইতাম না। আমার সেই মাহবুব, আমার সেই বন্ধু আজকে মদিনার পাহাড়ের গর্তের ভিতরে সেজদায় পড়ে কাঁদবে, আর আমি আল্লাহ বসে বসে তামসা দেখব, এটা হতে পারে না। ও জিবরাইল, যা আমার বন্ধুর কানে কানে সুসংবাদটা শোনায়া দে, আর জানায়া দেও, আর বন্ধুর পরামর্শ ছাড়া
আমার বন্ধুর পরামর্শ ছাড়া তার একটা গুনাহগার উম্মতরে জাহান্নাম দিব না। এমন নবী আমরা কেউ পাবো না, এমন নবী আমরা কেউ পাবো না। আশিক নবীর দিওয়ানা, নবীজিকে ভুইল না, তার মতো দরদি পাইবা না। আশিক নবীর দিওয়ানা, নবীজিকে ভুইল না, তার মতো দরদি পাইবা না। কালেমার দাওয়াত দিতে নবী তায়েফেতে যাই, বেঈমানেরা মারলো পাথর প্যারা নবীর গায়। কালেমার দাওয়াত দিতে নবী মদিনাতে যাই, বেঈমানেরা মারলো পাথর প্যারা নবীর গায়। হাত তুলিয়ে করেন দুয়া, হাত তুলিয়ে করেন দুয়া, আল্লাহ ওদের মাইরো না। আশিক নবীর দিওয়ানা, নবীজিকে ভুইল না, তার মতো দরদি পাইবা না। হিজরত করিতে নবী যেদিন মক্কা ছেড়ে মদিনাতে যান, মাতৃভূমির দিকে নবী ফিরা ফিরা চান। হিজরত করিতে নবী যেদিন মক্কা ছেড়ে মদিনাতে যান, মায়ের দেশের দিকে নবী ফিরা ফিরা চান। সঙ্গে ছিলেন আবু বকর, সঙ্গে ছিলেন আবু বকর, আরো ছিল রব্বানা। আশিক নবীর দিওয়ানা, নবীজিকে ভুইল না, তার মতো দরদি পাইবা না। আশিক নবীর দিওয়ানা, নবীজিকে ভুইল না, তার মতো দরদি পাইবা না।